ছাত্রছাত্রীর প্রিয় ভাই ও বোনেরা, কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। এই অন্যায্য কোটার কারণেই দক্ষতা এবং মেধার পরিবর্তে জনপ্রশাসন বর্তমানে সম্পূর্ণ দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে। প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। ছাত্রছাত্রীর প্রিয় ভাই ও বোনেরা, কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। এই অন্যায্য কোটার কারণেই দক্ষতা এবং মেধার পরিবর্তে জনপ্রশাসন বর্তমানে সম্পূর্ণ দুর্নীতি নির্ভর হয়ে পড়েছে। জনপ্রশাসন চলমান বৈষম্য আর অনাচারের বিরুদ্ধে কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র, তরুণ, শিক্ষার্থী আপনারা আবারও রাজপথে নামতে বাধ্য হয়েছেন। খুনি হাসিনা নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপরে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে। ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। প্রিয় দেশবাসী, আওয়ামী লীগের হানাদার বাহিনীর হামলায় যারা হতাহত হয়েছেন তারা তো আপনার, আমাদেরই প্রিয় ভাই, বোন, সন্তান কিংবা স্বজন। তারা নিজেদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন। সাম্য, মানবিক মর্যাদা নিয়ে একটি স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে সম্মানের সঙ্গে বাঁচতে চেয়েছিলেন। স্ব-অধিকার আর সম্মান নিয়ে বাঁচতে চাওয়াই কি ছিল তাদের অপরাধ? কেন আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে এমন বর্বরচিত হামলা চালানো হলো? আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপরে কেন গুলি চালানো? হাসিনার জঙ্গি বাহিনীর আক্রমণে শহীদ প্রতিটি ছাত্রছাত্রী ছিলেন তাদের নিজ নিজ পরিবারের এক একটি স্বপ্ন। বিনা ভোটে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রাখতে রক্ত পিপাসু হাসিনা এভাবে আর কত মানুষের জীবন কেড়ে নেবে, আর কত পরিবারের স্বপ্ন কেড়ে নিলে খুনি হাসিনার রক্তের নেশা মিটবে। আমি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই। হতাহত পরিবার এবং স্বজনদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর শোক এবং সমবেদনা। একজন শহীদের সন্তান হিসেবে, স্বাধীনতার ঘোষকের সন্তান হিসেবে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি বিশ্বাস করি, আমার দল বিএনপি বিশ্বাস করে, চাকরি ক্ষেত্রে 56% কোটার বিদ্যমান ব্যবস্থা অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধের মূল মন্ত্র। সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং সাম্য এটার বিরোধী। কোন সভ্য রাষ্ট্র ও সমাজের শাসন প্রশাসন দা চাপাতি, কুড়াল কিংবা হেলমেট বাহিনী দিয়ে চলতে পারে না। জ্ঞান ভিত্তিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণ করতে হলে, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে মেধাভিত্তিক শাসন প্রশাসনের কোনোই বিকল্প নেই। এবং এ কারণে সরকারি চাকরিতে কোনোভাবেই 5% বেশি কোটা রাখার কোনোভাবেই যৌক্তিক নয়। জনগণের রায় বিএনপি আবারও সরকার গঠনের সুযোগ পেলে সংবিধানের 29 বিধির আলোকে অবশ্যই কোটা সংস্কারের যৌক্তিক এবং ন্যায্য দাবির বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। ন্যায্য অধিকার আদায়ের এই চলমান লড়াইকে সফল করতে অভিভাবক হিসেবে অবশ্যই আমাদের সমর্থন, সহযোগিতা অব্যাহত থাকবে। আওয়ামী হানাদার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে রাজপথে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করুন, তাদেরকে সহযোগিতা করুন, তাদেরকে স্লোগান তুলুন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। বিগত 17 বছরে বারবার প্রমাণিত হয়েছে খুনি হাসিনার হাতে কেউ নিরাপদ নয়। এমনকি এই দেশের বা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ছাত্র বলুন, শিক্ষক বলুন, যে কোনো পেশাজীবী মানুষের কথাই বলুন না কেন, কারো কোনো দাবি আদায় হওয়া সম্ভব নয়। ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ।